বন্ধুরা, বাংলাদেশ ভারত উত্তেজনা দিনকে দিন বেড়ে চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতের কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বিমানঘাঁটিতে কিন্তু ভারতের রাফেল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যদিও কলকাতা বিমানঘাঁটি থেকে পাকিস্তান ও চীনের অবস্থান বহু দূরে, তারপরও চীনের বর্ডারের কাছ থেকে এইসব যুদ্ধবিমানগুলোকে নিয়ে এসে বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে ভারত। শুধু রাফেল যুদ্ধবিমানই নয়, ভারত বাংলাদেশের চারপাশে প্রায় 1.5 লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে এবং দিনকে দিন এর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। সেই সাথে রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেমও এই অঞ্চলে মোতায়েন করেছে ভারত। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছে ভারত। এবার যদি বাংলাদেশ প্রসঙ্গে আসি, তাহলে বাংলাদেশও কিন্তু বসে নেই। বাংলাদেশও কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। আর এই বাইরাক্তার TB2 ড্রোন এতটাই শক্তিশালী যে এগুলোকে মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা ভারতের নেই। এমনকি ভারতের হাতে যে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো দিয়েও খুব সহজে শনাক্ত করা যায় না এই সকল ড্রোনগুলোকে। যদিও বাংলাদেশের এই বাইরাক্তার TB2গুলো লোডেড অবস্থায় নেই, এগুলো বর্তমানে সার্ভিলেন্সের কাজ করছে, অর্থাৎ নজরদারির কাজ করছে। যদি কখনো বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে ভারত আমাদের দেশে আক্রমণ করতে পারে বা ভারত কোনো উস্কানিমূলক কাজ করে, তাহলে তার কড়া জবাব দেওয়ার জন্য সবসময় বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে। বাংলাদেশেও কিন্তু শীতকালীন সামরিক মহড়া শুরু হয়ে গেছে অনেক স্থানে। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ভারত ও বাংলাদেশ যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো কোনো রকম সাহস বা দক্ষতা কোনো কিছুই ভারতের নেই। এমনকি বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে ভারত কিন্তু তাদের সমস্ত সৈন্য, যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, এমনকি আর্টিলারি শেল কোনো কিছুই পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে পারবে না। ফলে বাংলাদেশ কিন্তু এখানে বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। ভারত মাত্র 1 থেকে 1.5 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশ দখল করে নেবে, এমনটা ভাবলে ভুল করবে। কারণ বাংলাদেশের 20 কোটি জনগণ তখন আর বসে থাকবে না। তখন কিন্তু তারাও অস্ত্র হাতে তুলে নেবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এবং বাংলাদেশের পাশে রয়েছে পাকিস্তানের মতো বড় ভাই ও চীনের মতো বন্ধুপ্রিয় দেশ। পাকিস্তান ইতিমধ্যে আমাদেরকে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সহায়তা করছে। বাংলাদেশের গাজীপুরে মিসাইল ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর সেখানে সাহায্য করবে পাকিস্তান। পাকিস্তান থেকে ইতিমধ্যেই কিছু সংখ্যক বিজ্ঞানী বাংলাদেশে আসবে এবং তারা বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা স্থাপন করবে। তবে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ কী ধরনের এবং কোন রেঞ্জের মিসাইল তৈরি করবে। আমার যতটুকু ধারণা রয়েছে ততটুকু দিয়ে আমি বলতে পারি যে পাকিস্তান হয়তো বাংলাদেশকে শাহিন 1 অথবা শাহিন 2 এর প্রযুক্তি দিতে পারে, আর সেগুলোই বাংলাদেশে তৈরি হতে পারে। আর পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। পাকিস্তানের হাতেই মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে শাহিন 1, শাহিন 2 এর মতো মিসাইল। আর এগুলোর প্রযুক্তি কিন্তু বাংলাদেশকে দিতে পারে পাকিস্তান। আর বাংলাদেশে যদি শাহিন 1 এর মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি হয়, তাহলে তার রেঞ্জ হবে কমপক্ষে 750 থেকে 1000 কিলোমিটার। আর যদি পাকিস্তান আমাদেরকে শাহিন 2 এর প্রযুক্তি দেয়, তাহলে তার রেঞ্জ হবে 1500 থেকে 2000 কিলোমিটার। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এইসব মিসাইলের ভিতর যদি আমরা সাধারণ বিস্ফোরকের বদলে ইউরেনিয়াম ভরে দিই, তাহলে এগুলো কিন্তু পরমাণু বোমায় রূপান্তরিত হবে। অর্থাৎ আমাদের হাতে যদি শাহিন 1 ও শাহিন 2 এর মতো মিসাইল থাকে, তাহলে সেগুলোকে আমরা খুব সহজেই পরমাণু বোমায় রূপান্তরিত করতে পারবো। এছাড়া এসব মিসাইল দিয়ে আমরা ভারতের যে কোনো শহরে আঘাত আনতে পারবো। এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও আমরা আঘাত আনতে সক্ষম হব। এমনকি আমাদের প্রতিবেশী শহর ভারতের কলকাতা, সেটাকেও উড়িয়ে দিতে সক্ষম হব আমরা। তাই যতটা দ্রুত সম্ভব এখনই বাংলাদেশে এই সমস্ত মিসাইলগুলো তৈরি করা উচিত। আর পাকিস্তান যেহেতু আমাদেরকে প্রযুক্তি দিচ্ছে, সেহেতু আমরা পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে যেতে পারি। অর্থাৎ যদি কখনো ভারতের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়, তাহলে যেন পাকিস্তান আমাদেরকে নির্বিচ্ছিন্ন মিসাইলের সহযোগিতা দেয়, এমনকি প্রচুর পরিমাণে যেন বাংলাদেশকে অস্ত্র সাপ্লাই দিতে পারে। এরকম কোনো একটা ডিল করা উচিত আমাদের পাকিস্তানের সাথে। এছাড়া কিন্তু চাইলে আমরা পাকিস্তানের সাথে পরমাণু চুক্তিও করতে পারি। অর্থাৎ যদি কোনো কারণে ভারত আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে ওঠে, অথবা বাংলাদেশের ভিতরে ভারত যদি বড় কোনো হামলা করে, তখন যেন পাকিস্তান তাদের দেশ থেকে ভারতে পরমাণু বোমা নিক্ষেপ করে, সেই চুক্তি আমাদেরকে করা উচিত। অথবা পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে 8 থেকে 10টি পরমাণু বোমা কিনতে হবে, যেন ভারত সবসময় বাংলাদেশের ভয় থাকে। বন্ধুরা, শুধু এইসব মিসাইলই নয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইতিমধ্যেই ভয়ঙ্কর সব অস্ত্র বিভিন্ন দেশের কাছ থেকে ক্রয় করছে, যেগুলো 2025 সালের মধ্যে ডেলিভারি পাবে বাংলাদেশ। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে নিই কী কী অস্ত্র 2025 সালে বাংলাদেশ ডেলিভারি পেতে পারে। নাম্বার 5,
প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে বেশ কিছু প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার করা হয়েছে। আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারি সিস্টেম ছাড়া যুদ্ধ করা অসম্ভব। সেই রাজা বাদশার আমল থেকে শুরু করে বর্তমান যুগ সবসময় যুদ্ধে আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। আর আর্টিলারি সিস্টেমের ফায়ার পাওয়ারের মাধ্যমেই সেনাবাহিনী একের পর এক অঞ্চল দখল করতে সক্ষম হয়। বলা হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে যাদের আর্টিলারি ফায়ার পাওয়ার যত বেশি তারা যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকে, এবং এই আর্টিলারি সিস্টেমকে এজন্য যুদ্ধক্ষেত্রের বিধাতাও বলা হয়ে থাকে। তাই আর্টিলারি সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারত ও মিয়ানমারের বিপক্ষে যুদ্ধ করার জন্য। আর তুরস্কের তৈরি প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি আর্টিলারি সিস্টেম। আর বাংলাদেশ মোট 2 রেজিমেন্ট বা 44টি এই ধরনের প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তুরস্কের কাছ থেকে, আর যেগুলো 2025 সালের মধ্যে বাংলাদেশকে ডেলিভারি দেবে তুরস্ক। নাম্বার 4, সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন হেলিকপ্টার। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর জন্য এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার কেনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার উভয়ই কিন্তু সাবমেরিন ব্যবহার করে। মিয়ানমারের হাতে 3টি সাবমেরিন এবং ভারতের হাতে প্রায় 20টির মতো সাবমেরিন রয়েছে, যেগুলো সবসময় বঙ্গোপসাগরে নজরদারি চালায়। আর সেগুলো ধ্বংসের জন্য প্রয়োজন হবে এন্টি সাবমেরিন হেলিকপ্টার। আর এন্টি সাবমেরিন হেলিকপ্টার তৈরির জন্য বিখ্যাত ইতালি। বাংলাদেশ সেই ইতালির কাছ থেকে 2টি এন্টি সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করেছে। হয়তো 2025 সালের মধ্যেই এই এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টারগুলো বাংলাদেশকে দেবে ইতালি। প্রাথমিকভাবে 2টি এই ধরনের এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করছে বাংলাদেশ, এবং পরবর্তী ধাপে আরও 2টি এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার কিনবে বাংলাদেশ নৌবাহিনী। তখন কিন্তু আমরা খুব সহজেই ভারত ও মিয়ানমারের সাবমেরিনকে অনায়াসেই ধ্বংস করতে পারব। নাম্বার 3, JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান। বন্ধুরা, পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধবিমানগুলো তৈরি করেছে। বাংলাদেশ মোট 40টি এ ধরনের যুদ্ধবিমান পাকিস্তানের কাছ থেকে ক্রয় করবে, এমনটাই শোনা যাচ্ছে। আর এটাই সত্যি। অনেক ইউটিউবাররা দাবি করছে যে বাংলাদেশ নাকি রাফেল অর্ডার করেছে, কেউ বলছে বাংলাদেশ নাকি রাশিয়ার তৈরি MiG-35 অর্ডার করেছে, আবার অনেকেই বলছে আমেরিকার তৈরি F-16 ফাইটার জেট কিনতে পারে বাংলাদেশ। আসলে এর কোনোটাই কিনবে না বাংলাদেশ। তার প্রধান কারণ হচ্ছে বাজেট ঘাটতি। বাংলাদেশের হাতে এখন একটি অপশন, আর সেটি হলো পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান। আর বাংলাদেশ মোট 40টির মতো এই ধরনের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, যদিও এটা অফিশিয়ালি জানানো হয়নি। তবে আমার মতে বাংলাদেশ হয়তো ইতোমধ্যেই এটির অর্ডার সম্পন্ন করেছে। আমরা বিভিন্ন পাকিস্তানি ব্লগ ও পাকিস্তানের বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারি যে বাংলাদেশ ইতোমধ্যেই আগামী বছর প্রাথমিকভাবে 16টি যুদ্ধবিমানের ডেলিভারি নেবে, এবং বাকি 24টি যুদ্ধবিমান আস্তে আস্তে বাংলাদেশের বহরে যুক্ত হবে। বন্ধুরা, পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3কে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে অনেক পুরনো একটি যুদ্ধবিমান। আসলে বন্ধুরা, এটা কিন্তু অতটাও পুরনো কোনো যুদ্ধবিমান নয়। এটিকে প্রতিনিয়ত আপগ্রেড করা হয়েছে, এবং বর্তমানে পাকিস্তান ও চীন যে যুদ্ধবিমানটি তৈরি করছে সেটা হলো JF-17 থান্ডার ব্লক 3, আর যেটিকে রাফেলের সমকক্ষ বলা হয়ে থাকে। অর্থাৎ এই যুদ্ধবিমানটি যদি বাংলাদেশ ক্রয় করে, তাহলে আমরা এই যুদ্ধবিমানের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীকে কাউন্টার করতে পারবো। এর প্রধান কারণ হলো এই যুদ্ধবিমানটির রাডার সিস্টেম। পাকিস্তান ও চীন প্রতিনিয়ত এই যুদ্ধবিমানটির গবেষণায় লেগে আছে, এবং প্রতিনিয়ত এই যুদ্ধবিমানটিকে আপগ্রেডেশন করা হচ্ছে, এবং এই যুদ্ধবিমানটিকে বিশেষ করে রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করার জন্যই ডিজাইন করা হয়েছে। আর বাংলাদেশ বিমান বাহিনী যদি এরকম 40টি যুদ্ধবিমান অপারেট করে, তাহলে ভারতীয় বিমান বাহিনীকে আমরা গুনতিতেই ধরব না। এবং এই যুদ্ধবিমানগুলো অস্ত্র হিসাবে 3 টন বিস্ফোরক বহন করতে পারে, যা একটি ছোটোখাটো শহরকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন দেখার বিষয় যে এই যুদ্ধবিমানগুলোকে কবে নাগাদ পাকিস্তান আমাদেরকে ডেলিভারি দেয়। আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যেই পাকিস্তান আমাদেরকে এরকম 16টি যুদ্ধবিমানের ডেলিভারি দেবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই যুদ্ধবিমানগুলো বেশ সাশ্রয়ী, এবং এগুলোর অপারেট খরচও অনেক কম, এবং এগুলোর দামও তুলনামূলকভাবে অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে অনেক কম। আর এ কারণে বাংলাদেশ মূলত পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই JF-17 থান্ডার ব্লক 3কেই পছন্দ করেছে এবং অর্ডার দিয়েছে। নাম্বার 2, তুরস্কের তৈরি T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার বা টাইগার অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেই হিসাবে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা একদম ফরজ হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামে থাকা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে দমন করার জন্য অ্যাটাক হেলিকপ্টার বিশেষ প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর।
যদিও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বেশ কিছু আক্রমণযোগ্য হেলিকপ্টার রয়েছে, তারপরও কিন্তু সেগুলো যথেষ্ট নয়। এখন প্রয়োজন সামরিক অ্যাটাক হেলিকপ্টার। আর তারই ধারাবাহিকতায় 2019 সালে তুরস্কের কাছে 8টি T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছিল বাংলাদেশ, আর যেগুলোর ডেলিভারি খুব দ্রুতই পেতে চলেছে। তুরস্কের তৈরি T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টারগুলো বিশ্ববিখ্যাত একটি অ্যাটাক হেলিকপ্টার, এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আজ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বেশ সফলতাও দেখিয়েছে। বিশেষ করে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, এমনকি আফগানিস্তান যুদ্ধেও এই অ্যাটাক হেলিকপ্টারগুলোকে ব্যবহার করতে দেখা গিয়েছে। আর যুদ্ধক্ষেত্রে একটি অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আপনার আমার কল্পনারও বাইরে। ধারণা করা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার 10টি যুদ্ধ ট্যাঙ্কের সমান। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে যে অ্যাটাক হেলিকপ্টারগুলো অর্ডার দিয়েছে সেগুলোর মডেল নাম্বার হলো T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার, যেগুলোকে সংক্ষেপে টাইগার অ্যাটাক হেলিকপ্টারও বলা হয়ে থাকে। এবং তুরস্ক 2014 সাল থেকে এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার তৈরি করছে, এবং এর এক একটির মূল্য মাত্র $50 মিলিয়ন, যেখানে এর সমকক্ষ আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য $150 থেকে $200 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। সেখানে মাত্র $50 মিলিয়ন দিয়ে আমরা তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারছি। এটা আমাদের জন্য সৌভাগ্যজনক। যদিও আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়ে তুরস্কের তৈরি এই T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টারগুলো বেশ উন্নত এবং সাশ্রয়ী, আর এই কারণেই বাংলাদেশের প্রথম পছন্দের তালিকায় তুরস্কের এই অস্ত্রটি রয়েছে। এবং 2025 সালের মধ্যে প্রায় 8 ইউনিট এই রকম অ্যাটাক হেলিকপ্টার পাবে বাংলাদেশ বিমান বাহিনী। শুধু বাংলাদেশ বিমান বাহিনীই নয়, বাংলাদেশ সেনাবাহিনীও এ ধরনের অ্যাটাক হেলিকপ্টার অপারেট করবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে এসব অ্যাটাক হেলিকপ্টার ব্যাপক গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হেলিকপ্টার ক্যারিয়ার। বন্ধুরা, বাংলাদেশ 2016 সালেই চিন্তাভাবনা করেছিল যে নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার যুক্ত করবে। আর এই হেলিকপ্টার ক্যারিয়ারটি হবে যেমন MVP সম্পন্ন তেমন অ্যাটাক হেলিকপ্টার বহনে সক্ষম, এবং ছোটোখাটো ড্রোন ও সামরিক হেলিকপ্টারও এখানে অবতরণ করা যাবে। এমনই একটি সামরিক হেলিকপ্টার ক্যারিয়ার করার চিন্তাভাবনা করেছিল বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় 2025 সালের মধ্যেই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে হেলিকপ্টার ক্যারিয়ার। যেটা শুনে অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো আকাশ কুসুম ভাবছি। আসলে তা নয় বন্ধুরা, একটা হেলিকপ্টার ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি ছোট হয়ে থাকে। আর একটি MVP হেলিকপ্টার ক্যারিয়ারের ভিতরে বেশ কিছু যুদ্ধযান, ট্যাঙ্ক এবং APC বহন করা যায়, সেই সঙ্গে বিপুল পরিমাণ সৈন্য বহন করা যায়। বিশেষ করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় এরকম একটি হেলিকপ্টার ক্যারিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ। এটি একই সাথে যেমন অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারবে, তেমনইভাবে এর ভিতরে করে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র বহন করা যাবে, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমার লিস্টে থাকা এই 5টি অস্ত্র ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আরও বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পাবে 2025 সালে। সেগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব কিনা সে সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি যদি এই ভিডিওটির পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখে আমাদেরকে জানাবেন। আর ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন।